আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, আপনারা কি চান আলোচনা হবেনি? আমি আপনাদেরকে বিশেষ সময় কষ্ট দেব না বাবা। আমি হবিগঞ্জ থেকে আসছি শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য। আর আল্লাহ পাক যতটুকু আমাকে বলার তৌফিক দিবেন ততটুকু আমি বলার চেষ্টা করব। তবে আপনারা আমাকে দুইটা সহযোগিতা করতে হবে। দুইটা কি করতে হবে? সহযোগিতা। আমি কিন্তু টাকা চাবো না, আমি আপনাদের কাছে টাকা চাবো না, পয়সা চাবো না, কোনো কিছুই চাবো না। দুইটা সহযোগিতা, একটা হলো মনোযোগ আর একটা হলো ধৈর্য। একটা হলো মনোযোগ আর একটা হলো ধৈর্য। মনোযোগ যদি থাকে, মনোযোগের সাথে যদি আপনি ধৈর্য সহকারে আলোচনা শুনেন, তাহলে কিছু না কিছু আপনার লাভ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মাহফিলে আমরা আসি, কিন্তু আমরা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে কথাগুলো শুনি না। আমরা এক কান দিয়া কথাগুলো শুনি আর এক কানে ছিদ্র দিয়া কথাগুলো বাহির হয়। এই জন্য আমাদের মনোযোগ নাই। কথা কিন্তু শুনতেছি, বক্তার চেহারা দেখতেছি, জিগির করতেছি, কিন্তু মনোযোগ রয়েছে আমাদের ওই দুনিয়ার টাকার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ রয়েছে আমাদের ব্যবসার মধ্যে, মনোযোগ রয়েছে আমার ঘরের মধ্যে, আরে মনোযোগ রয়েছে আমার ব্যবসার মধ্যে। আজকে হিসাব কিতাব এগুলা তো আমার মনে নাই, এগুলোর মধ্যে আমার মনোযোগ রয়েছে। কিন্তু মনোযোগ সহকারে যদি আল্লাহর প্রেম নিয়া, নবীর মহাব্বত নিয়ে যদি আলোচনা শুনেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আজকের এই মাহফিলটাকে কবুল করবে। আমরা সবাই বলি আমিন। সম্মানিত বাবাজিরা আমার, সর্বপ্রথম আমি কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, আল্লাহর ওলিগণ যারা, তাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই, তাদের কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আখিরাতেও যেমন মুক্ত, পরকালেও তারা মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা, তাদের কোনো চিন্তিত হবে না। দেখেন আল্লাহর ওলিগণরা, আমার আল্লাহ তাদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বলছেন, তারা কোনো চিন্তিত হবে না, টেনশনও হবে না, কোনো পেরেশানিতেও হবে না। সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহর মানুষ, আমরা ওলি আল্লাহর ভক্ত। কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি? আমরা হলাম সুন্নি আকীদার মানুষ। আমরা আকীদা হলো সুন্নি। আমাদের আকীদা বিশ্বাস করতে হবে আমরা নবী হলো আমাদের মুস্তাফা কামলিওয়ালা নবী হলো হাজির নাজির। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হলো নূর নবী, আমার নবী হলো গায়েব দেনওয়ালা নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হলো নূরে মুজাসসাম। আমরা এটা বিশ্বাস করি, আমরা নবীজিকে মহব্বত করি, শুধু মুখ দিয়া না, আমরা অন্তর দিয়া নবীজিকে মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা এটা জানি, দুনিয়ার মধ্যে সব কিছু পর, এই দেহর মধ্যে যতদিন রূহটা বিরাজমান করবে ততদিন মানুষ আমার জন্য আপন। কিন্তু এই দেহ থেকে যখন অচিন পাখিটা রূহটা যখন কেড়ে নিবে, তখন এই দেহের কোনো মূল্য থাকবে না, দুনিয়ার মানুষও আপন হবে না। কবরের মধ্যে যাব, দুনিয়ার কোনো মানুষ, বন্ধু বান্ধব, মা বাবা, স্ত্রী, ভাই বেরাদন যাই কিছু দেখতেছেন, সব কিছুই আপনার পর কবরের মধ্যে একা একা আমাকে কবরের মধ্যে ফালাইয়া তারা চলে আসবে। একটা রাত্রে পাহারা দিবেন আমার কবরের পাশে। ওই কবরের মধ্যে যিনি আপন হবে তিনি হলেন আল্লাহর বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেটি? ওই কবরের মধ্যে একমাত্র রাহমাতুল লিল আলামিন ছাড়া কোনো উপায় আছে? কথা বলেন বাবা, কোনো উপায় আছে? এই জন্য আমরা দুনিয়ার মধ্যে যতদিনই বাঁচবো, যতদিনই থাকবো, নবীজির আদর্শ আমরা বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
নবীজিকে ফলো করতে হবে, নবীজিকে কিভাবে ভালোবাসতে হবে, নবীজিকে কিভাবে ফলো করতে হবে, নবীজির সুন্নত কিভাবে ফলো করতে হবে, নবীজিকে কিভাবে মহব্বত করতে হবে, তা সাহাবাই কেরামগণ অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিয়েছেন। যেমন ভাবে আমরা দেখতে পাচ্ছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজিকে কেমন ভালোবাসতেন, তিনি নবীজিকে ভালোবাসতেন, তিনি জানতেন আল্লাহর বন্ধু হলো নবী, আল্লাহর বন্ধু হলো রাসূল, কারণ তিনি নবীজি জানতেন তিনি আল্লাহর বন্ধু। এই জন্য আবু বকর নবীজিকে ভালোবাসছে, ভালোবাসার কারণে আজকে রাসূলের কদম মুবারকে আবু বকরের জায়গা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরের জায়গা কোথায় হয়েছে? নবীজির কদম মুবারকে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর, তিনিও নবীজিকে চিনছে, নবীজিকে মানছে, নবীজিকে ভালোবাসছে, জানের চাইতে মহব্বত করছে। এই জন্য হযরত ওমরের জায়গা, হযরত ওমরের কবরের জায়গাও আমার নবীজির কদম মুবারকে স্থান পেয়েছে। সুবহানাল্লাহ। কি আবু জাহেল হইতে পারছে? আবু লাহাব হইতে পারছে? কেন হইতে পারে নাই? কারণ তারা দুশমনের রাসূল ছিল, তারা আমার নবীজিকে কষ্ট দিত, তারা আমার নবীজিকে মানত না, তারা জানতো নবীজি আল্লাহর বন্ধু, কিন্তু আবু জাহেল নবীজিকে মানতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা নবীজিকে ভালোবাসছে, যারা নবীজিকে মহব্বত করছে, আজকে তারাই আবু বকর হয়ে গেছে। যারা নবীজিকে ভালোবাসছে আজকে তারাই জান্নাত হয়ে গেছে। যারা নবীজিকে ভালোবাসছে আজকে তারাই সত্যবাদী হয়ে গেছে। যারা নবীজিকে জানের চাইতে মহব্বত করছে আজকে তারাই মুমিন হয়ে গেছে, সালিহিন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য নবীজিকে আমরা জানের চাইতে জীবনে ভালোবাসতে চাই কি চাই না? হাদিস শরীফের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, রে দুনিয়ার মুসলমান, শুনিয়া নাও, শুনিয়া নাও, যতক্ষণ না পর্যন্ত রে মুসলমান তোমার মার চাইতে, তোমার বাবার চাইতে, তোমার আপন মানুষের চাইতে এবং কি নিজের জানের চাইতে আমি নবীজিকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা একটা পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। ততক্ষণ পর্যন্ত তোমরা কি ইমানদার হতে পারবা না। তার মানে বোঝা গেল যে আমাদের যে একটা জান আছে, অন্ততপক্ষে জানটা তো আমাদের আপন। কথা বলেন ঠিক কিনা? এই জানের চাইতেও নবীজিকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে আবু বকর, নবীজির সাহাবাই কেরামগণ, তারা নিজের জানের মায়া করে নাই, তারা টাকা পয়সার মায়া করে নাই। তারা সর্বপ্রথম, যেমন আমার নবীজি উহুদের ময়দানে যেতেন, সাহাবাই কেরামগণ, আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীজির সামনে দাঁড়িয়ে যেতেন, আমার নবীজির সামনে যাইতেন, আমার নবীজির সামনে যাইতেন। আমার নবী বলেন, রে আবু বকর, তুমি আমার সামনে হাঁটো কেন? আমার সামনে হাঁটা এটা বেয়াদবি না? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে হাঁটতেছেন নবী, বেঈমানরা রাস্তায় রাস্তায়, দুশমনের রাসূল অভাব নাই, কাফের বেঈমানরা অভাব নাই, তারা ষড়যন্ত্র করতে পারে, এই জন্য আপনি আমার আগে হাঁটবেন, তারা ষড়যন্ত্র করে আপনাকে মারবে, এই জন্য নবী আমি আপনার সামনে দাঁড়িয়েছি। তারা যদি মারে, অন্ততপক্ষে আগে আমি আবু বকরের জানটা যেন আগে তারা কেড়ে নেয়। কেননা কারণ আমি থাকতে আপনার কোনো ক্ষতি করতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, কেমন ভাবে নবীজিকে ভালোবাসতে হবে? আমার আল্লাহ নবীজিকে কেমন ভালোবাসতেন রে যুবক? আমার নবীজিকে দুনিয়ার সবাই ভালোবাসছে রে বাবা। আসমান ভালোবাসছে, আমার নবীজির পাগল ছিল আসমান জমিন। আমার নবীজির পাগল ছিল, আমার নবীজির পাগল ছিল পাহাড় পর্বত। আমার নবীজির পাগল ছিল নদীর মধ্যে যতগুলো মাছ আছে, সমস্ত মাছগুলো আমার নবীর জন্য পাগল ছিল। এরে নবীর উম্মতের দল, আমার নবীর জন্য কুল কায়নাত পাগল। আমার নবীর জন্য তামাম দুনিয়ার সমস্ত কুল কায়নাত পাগল ছিল। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, নবীজিকে কেমন ভাবে ভালোবাসতে হবে রে বাবা? আল্লাহর নবীর সাহাবাই কেরামগণ নবীজিকে কেমন মায়া করতেন, নবীজিকে কেমন ভালোবাসতেন রে যুবক। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনিও আমার নবীজিকে ভালোবাসতেন রে বাবা, এমনভাবে মহব্বত করতেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহ করলেন। বিবাহ করার পর বাসর রাতে উনার গোসল ছিল, উনার ফরজ গোসল পর্যন্ত করতে পারে নাই। উনি ফরজ গোসল করবেন, গোসল করার আগ মুহূর্তে শুনতে পেলেন, হানজালার কানের মধ্যে শুনতে পেল, উহুদের ময়দানে নবী নাই রে, উহুদের ময়দানে নবী নাই, নবী নাই। হানজালা কথাটা শোনার পর গোসল বাদ দিয়া হানজালা পাগলের মতো ঘরের মধ্যে গিয়ে বলতেছে, ওগো আমার বিবি, ও বিবি গো, আমার ঘরের মধ্যে আমার তলোয়ারটা দাও, আমার ঘরের মধ্যে আমার তলোয়ারটা দাও, আমি যাব উহুদের ময়দানে। বেঈমানরা নাকি আমার নবীকে মেরে ফেলছে, বেঈমানরা নাকি আমার নবীকে মেরে ফেলছে, আমাকে বিদায় দাও, বিদায় দাও, আমার হাতে আমার তলোয়ারটা দাও। হযরত হানজালা তিনি তলোয়ার নিয়া উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে গিয়ে দেখতেছে, তিনি দেখলেন উহুদের ময়দানে এক পর্যায়ে যুদ্ধ করতে 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 হযরতে হানজালাকে শহীদ করে দিছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে তিনি নবীর প্রেমে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেছে রে বাবা। তিনি এমন ভাবে শহীদ হলেন, তিনি শহীদ হওয়ার পূর্বে ওনার বিবিকে বলছে, ও বিবি গো, আমার নবীকে তারা আমার নবীকে আঘাত করেছে। উহুদের ময়দানে আমার নবীজির দন্তের মধ্যে তারা আঘাত করেছে, তারা তীর চালাইছে, আমার রহমাতুল্লিল আলামিনের দন্ত মুবারক শহীদ করেছে। ও বিবি গো, আমি যুদ্ধের মধ্যে যাব, যুদ্ধের মধ্যে গিয়া আমি যদি বেঁচে যাই তাহলে দেখা হবে, আর যদি আমি শহীদ হইয়া যাই তোমার সাথে আমার হাসরের ময়দানে দেখা হবে। সুবহানাল্লাহ। তিনি গেল, তিনি শহীদ হলো রে বাবা। শহীদ হওয়ার পর হযরতে হানজালা তিনি শহীদ হয়ে গেছে। হযরতে আবু বকর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বলতাছে, রে আবু বকর, রে আলী, এই উহুদের ময়দানটা আমার নবীজির সাহাবীর রক্তে লালে লাল হয়ে গেছে। উহুদের ময়দানটা রক্ত লালে লাল হয়ে গেছে রে। এখানের মধ্যে দেখো কোন কোন সাহাবী আমি নবীজির জন্য শহীদ হয়েছে, ওই সমস্ত সাহাবীগুলাকে তোমরা তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি কাফন করো, গোসল ব্যতীত তাদেরকে তাড়াতাড়ি দাফন করো। তোমরা একজনকেও গোসল দিও না, তোমরা তাদেরকে তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করো, তাড়াতাড়ি তাদেরকে দাফন দেও, কারণ তাদের জন্য আমার আল্লাহ মুলাকাত করবে, আমার আল্লাহ তাদের জন্য অপেক্ষা করতেছে, আমার আল্লাহ আমার সাহাবায়ে কেরামদের জন্য অপেক্ষা করতেছে। রে আবু বকর, আমার সমস্ত সাহাবীদেরকে তোমরা তাড়াতাড়ি কাফন দেও, কারণ তারা আসরের মাঠে আমার আল্লাহর দিদারের অপেক্ষা আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, সবার সাহাবায়ে কেরামদের, সমস্ত সাহাবায়ে কেরামদের লাশগুলোকে বেছে নিল। এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো গোসল করে নাই, তিনি তো বাসর রাতে ফরজ গোসলটা করে নাই। একজন মহিলার কানে, মহিলা দৌড়তে দৌড়তে আসিয়া আমার নবীজির কানে শুনতে পেল রে। একজন মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও নূরের নবী রহমাতুল লিল আলামিন, নবী গো এখানের মধ্যে একজন সাহাবী তিনারে গোসল করিয়েন। কারণ কেননা তিনি যখন শুনছিল আপনার উহুদের ময়দানে বেঈমানরা কাফেররা আপনার দন্ত মুবারক শহীদ করেছে, সে গোসল করবে। গোসল করার আগ মুহূর্তে তার কানে শুনতে পেল নবীজিকে বেঈমানরা আঘাত করতেছে। সে গোসল বাদ দিয়া দৌড়িয়া হাতের মধ্যে তলোয়ার ঠানিয়া সে যুদ্ধ করার জন্য শহীদ হয়েছে গো নবী। নবী গো হানজালার ফরজ গোসলটা রইছে, হানজালা ফরজ গোসল রইছে, কারণ সে তো নাপাক হালতে শহীদ হয়েছে, নাপাক হালতে শহীদের মর্যাদা লাভ করেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন, নবী কেমন নবী রে দেখো। আমার নবী বললেন হেরে হেরে, আমার নবী এই মুহূর্তে গায়েবী আওয়াজ শুনতে পাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন রে জিবরাইল, তুমি তাড়াতাড়ি দৌড়িয়ে যাও, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে আমার নবীকে বলো হানজালার গোসল আমি আল্লাহর জান্নাতের পানি দিয়া আমার ফেরেশতারা হানজালার গোসল করিয়ে দিছি। আল্লাহু আকবার বলেন না। হযরত জিবরাইল তিনি আমার নবীর কানে পৌঁছে দিল। আমার নবী বললেন রে দুনিয়ার মানুষ, আমার নবী বলেন রে সাহাবী, হানজালার গোসল তোমরা করা লাগবে না, কারণ হানজালার গোসল জান্নাতের পানি দিয়া আমার আল্লাহ ফেরেশতাদের হাত দিয়া হানজালার গোসল করিয়েছেন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ওরে কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলি যাসি রিসে রে জঙ্গে দে বল কোলে যাসি রিসি রি জঙ্গে দে। ওরে নবীজের এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি হয় শহীদ ছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে দে। আল্লাহু আকবার বলেন না বাবা। ওরে নবীর ডাকে গভীর রাতে বলেন বিবি তোরে বিয়ে রাত্রে চলছে রনে গো, বিদায় দাওয়া মারে রে যাব জঙ্গে দে। ওরে হাত তোলে স্ত্রী বলে আল্লাহর দরবারে, ওরে বিয়ে রাত্রে নব স্বামী সোপে দিলাম তোমারে যাও জঙ্গে দে। আল্লাহু আকবার বলেন। ওরে ওরে যুদ্ধে গেলেন শহীদ হইলেন, ওরে নাপাক হালতে, কথা বলেন ঠিক না বেটি? ওরে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালতে, নবীজির সাহাবীরা বলেন গোসল দিতে রে জঙ্গে দে। ওরে অমনি
নবী গাইবে আওয়াজ শুনছে ওরে হানজালার গোসলে ওরে অমনি গাইবে আওয়াজ নবীজি শুনিতে পাইলেন ওরে হানজালার গোসল হইছে রে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে। আল্লাহু আকবার বলে। কি প্রেম ছিল রে বাবা সাহাবায়ে কেরামদের। আর আজকে আমাদের কোথায় প্রেম? আজকে নবীজির প্রেম থেকে আমরা কত দূরে চলে গেছি, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আমাদের নবীজির মহব্বত আমাদের অন্তরের মধ্যে নাই বলতে নাই। এই জন্য আমরা নবীজিকে দুই চোখকে দেখতে পারি নাই। অথচ আমার নবীজি, আমার আল্লাহ বলেন, আমার বন্ধুকে যারা ভাঙ্গা ঘরের মধ্যে আমার নবীজিকে, আমার বন্ধুকে যারা স্বপ্ন যুগে দেখলো, সে যেন আমার বন্ধুকে দেখলো। সুবহানাল্লাহ। কারণ কেননা শয়তানের সমস্ত রূপ ধরতে পারে, কিন্তু আমার নবীর রূপ ধরার ক্ষমতা নাই। যে আমার নবীজিকে স্বপ্ন যুগে দেখলো তার জন্য খোদার জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যে আমার নবীজিকে স্বপ্ন যুগে দেখলো তার জন্য খোদার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ। এই জন্য নবীজির সুরত পৃথিবীর কোনো শয়তান, পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো মানুষ ধরতে পারবে না। কারণ আমার নবীজির চেহারা মুবারক, আমার নবীজির নূর মুবারক, আমার নবীজির জিসিম মুবারক, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মাকাম বাড়িয়ে দিয়েছে যা পৃথিবীতে কোনো আলেম ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। এরে নবীর উম্মতের দল, এরে পানিহাতের গ্রামের বাবারা, নবীজিকে এমন ভাবে ভালোবাসতে হবে রে বাবা। আবু বকর নবীজিকে ভালোবাসছে, আবু বকর নবীজিকে ভালোবাসছে, হযরতে ওমর নবীজিকে ভালোবাসছে, হযরতে উসমান নবীজিকে ভালোবাসছে, হযরতে শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবাসছে। কথা বলেন ঠিক না বেঠিক? যে নবীজি আপনি আমার জন্য উহুদের ময়দানে নবীজি দন্ত মুবারক বেঈমানরা শহীদ করেছে, অথচ আমার নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আমার নবীজির কালিমার দাওয়াত দেওয়ার জন্য উহুদের ময়দানে গেছে। বেঈমানরা বলে, দেখো আব্দুল্লাহ বেটা মুহাম্মদ জাদুঘর আসতেছে। নাউজুবিল্লাহ বলেন না? আব্দুল্লাহ বেটা মুহাম্মদ জাদুঘর আসতেছে। আর বেঈমানেরা তারা তুতু নিক্ষেপ করে দূর থেকে ডিল চুরিয়ে দেয় আমার নবীর উপরে। অথচ তারা আমার নবীর সম্পর্কে জানে না, আমার নবী কেমন নবী। আমার আল্লাহ বলেন, বন্ধু, ও বন্ধু, মুসা নবীর উম্মতরা মুসা নবীর এমন ভাবে জ্বালাইছে, ঈসা নবীর উম্মতরা ঈসা নবীকে এমন ভাবে জ্বালাইছে, জাকারিয়া নবীর উম্মতরা জাকারিয়াকে এমন ভাবে জ্বালাইছে। ও বন্ধু, তার চাইতে আপনার উম্মত, ও বন্ধু, তার চাইতে আপনার উম্মতরা আপনাকে বেশি কষ্ট দিতেছে। ও বন্ধু গো, আপনি আমার শুধু একটা হুকুম দেন। বন্ধু গো, ও বন্ধু, আপনি আমার একটা হুকুম দেন, একটা হুকুম দেন। আমি আপনার শরীর মুবারকের রক্ত দেখে আমি সহ্য করতে পারতেছি না। বন্ধু গো, আপনি আমার একটা হুকুম দেন, আপনার একটা হুকুমে আমি আল্লাহ তামাম দুনিয়াটা ধ্বংস করে দিব। বন্ধু, এই বাচ্চারা কথা বলবা না, একবারই নীরব। বন্ধু, আপনি আমাকে একটা হুকুম দেন। আমার নবী কাদার বলে, আল্লাহ, আমাকে তারা কষ্ট দিতেছে গো আল্লাহ, কিন্তু আমি সেই কষ্ট নেই না। আল্লাহ, আমি তো মুসা নবী না, আমি তো ঈসা নবী না। কারণ কেন না, মুসা নবী, ঈসা নবী, জাকারিয়া নবীর উম্মতরা যখন কষ্ট দিত, আল্লাহর কাছে সরাসরি বিচার দিত, আমার আল্লাহর সাথে সাথে গজব দিত। আমার নবী রহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দান শহীদ করলো, তারপরও আমার নবী একটু তাদের জন্য বদদুয়া করে নাই। কেন বদদুয়া করে নাই রে বাবা? কারণ আমার নবী তো কাহারও জন্য গজবের নবী না। আমার নবী হলো রহমাতুল লিল আলামিন,
আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমার নবীজি বলেন, আমি বন্ধুকে বানাইলাম রহমত। আমার নবী বলেন, গো আল্লাহ, তারা আমার কষ্ট দেয়, আপনি এতে রাগ হইয়েন না, আপনি এতে গুসা হইয়েন না। তারা যদি আমার আসল পরিচয় জানতো, আমি কেমন নবী, আমি কার বন্ধু, আমি কার বন্ধু, আমি কার রাসূল, তারা যদি আমি রাসূলের আসল পরিচয় জানতো, কোনো দিন এই বেঈমানরা আমাকে তুতু নিক্ষেপ করতো না। তারা যদি আমি নবীজির আসল পরিচয় জানতো, তারা আমাকে বুকে জড়াইয়া নিত। আল্লাহ গো, আপনি যদি রাগ হইয়া ধ্বংস করে ফেলেন, আমি কার কাছে কালিমার দাওয়াত পৌঁছাইব? আল্লাহু আকবার। ও মালিক আল্লাহ, ও আল্লাহ, আপনি তো আমাকে রহমাতুল লিল আলামিন নবী হিসাবে পাঠিয়েছেন। আমি তো তাদের জন্য গজবের নবী না, আমি হলো রহমাতুল লিল আলামিন, আমি হলাম সবার জন্য রহমত। এই জন্য রহমাতুল লিল আলামিন কাহার জন্য বদ্ধ করে নাই রে। আল্লাহু আকবার বলেন। নবী কেমন নবী রে বাবা? নবীজির আদর্শ, নবীজির আদর্শ কত সুন্দর রে বাবা। আমার নবীজির চরিত্র কত সুন্দর। আজকে আমার নবীজির চরিত্র নিয়ে কিছু ব্যাকুব মুসলমান, কিছু মুনাফিক মার্কা মুসলমান নবীজির চরিত্র নিয়ে খারাপ মন্তব্য করে। কথা বলেন ঠিক না বেঠিক? কয় কি জানেননি? কয় রহমাতুল লিল আলামিন নবী নাকি, তিনি নাকি আমাদের মতো রক্ত মাংসে গড়া মাটির মানুষ। নাউজুবিল্লাহ বলেন না। কয় কি জানেননি রে বাবা? আরো বলেন, কয় আমাদের মুখের মধ্যে দুর্গন্ধ আছে। নবী রহমাতুল লিল আলামিন নবীজির মুখ মুবারকের মধ্যে নাকি দুর্গন্ধ আছে। নাউজুবিল্লাহ বলেন। এই বেয়াদবদেরকে আমি বলি, যারা যারা আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনকে, যারা যারা রহমাতুল লিল আলামিনের চরিত্র নিয়ে খারাপ মন্তব্য করে, আমার আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জালিম। তারা হলো জালিম, তারা হলো জালিম, তারা হলো শয়তান, তারা হলো শয়তান। উর্ফে যদিও দেখো মুসলমানের লেবাস লাগায়, কিন্তু তারা মুসলমান না, তারা সত্যিকারে মুসলমান না। তারা হলো জালিম, জালিম শয়তান, তারাই হলো নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রে বাবা, নবীজির চরিত্র, আমার নবীজির চরিত্র এক পাল্লার মধ্যে যদি রাখা হয়, পৃথিবীর সমস্ত মানুষের চরিত্র যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আমার নবীজির চরিত্রে পাল্লা মুবারক বাড়ি হবে। যেটা বলুন কথা ঠিক না বেটি? এরে নবীর উম্মতের দল, ওরে আল্লাহর গোলাম, ওরে আমার পানি হাতারা বাবারা, আমার নবীজি এত সুন্দর, এত সুন্দর। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, তিনি আমার নবীকে একদিন দাওয়াত দিলেন। দাওয়াত নিয়ে ঘরের মধ্যে নিলেন। ঘরের মধ্যে নেওয়ার পর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা একবার আমার নূর নবীজির চেহারার মুবারকের দিকে তাকায় রে, আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। একবার নূর নবীজির চেহারার মুবারকের মধ্যে তাকায়, আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। হযরত আনাস বললেন, আম্মা গো, আম্মা, ও আম্মা গো, আপনি যে একবার আকাশের পূর্ণিমা চাঁদের দিকে তাকান, আর একবার আমার নবীজির নূর চেহারা মুবারকের মধ্যে তাকান, কারণ কি? কারণ কি? হযরত আনাসের আম্মা তিনি বলেন, এরে আনাস, শুনো শুনো শুনো, আকাশের পূর্ণিমা চাঁদের মধ্যে তাকাইছে, আকাশের পূর্ণিমা চাঁদের মধ্যে কলঙ্কিনীর দাগ আছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের চেহারার মুবারকের মধ্যে কোনো কলঙ্কিনীর দাগ নাই রে। আল্লাহু আকবার বলেন। নবীজি এত সুন্দর হাসি দিতেন। নবীজির হাসি মুবারকে, নবীজির হাসি মুবারকে আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজির নূর চেহারা মুবারকে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে পৃথিবীর নারীরা, তোমাদের ঘরের মধ্যে যখন তোমাদের স্বামী আসে গভীর রাতে, তখন তোমরা কি করো রে? তখন নারীরা বলেন, আমাদের স্বামী যখন ঘরের মধ্যে আসে, তখন আমরা বাতিটা জ্বালাই দিই।
তখন আমরা বাতি জ্বালাইয়া দে। আর আম্মা জান আয়েশা বলে, আমার রহমাতুল লিল আলামিন গভীর রজনীতে আমার ঘরের মধ্যে আসে, তখন আমি ঘরের বাতি জ্বালাই না রে, তখন আমি ঘরের বাতি জ্বালাই না। নবীর চেহারা মুবারকের আলোতে, নবীজির চেহারা মুবারকের আলোতে আমার ঘর আকাশের পূর্ণিমার চাঁদের মতো আলো ধরে। সুবহানাল্লাহ। ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকী বলো ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা আসে কমদিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা আসে কমদিনের ঠিকানা। বাবারে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা আসে কো মুমিনের ঠিকানা। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়ো বাবা, আমার নবীজির শানের সাথে পৃথিবীর কোনো নবীর শান তুলনা দেওয়া যাবে? বলেন তো যাবে? 2,24,000 মতন্তরে অগণিত অগণিত পয়গম্বরের শান যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আমার নবীজির শান যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আপনারাই বলেন কোনটা বাড়ি হবে? আমার নবীজির শান মোবারক বাড়ি হবে। কথা বলেন ঠিক না বেটি? কারণ আমার নবীতে হলো সবচেয়ে আলাহু আলাহ আমারা নবী, আমার নবী হলো সকল নবীদের মাতার তাজ, আমার নবী হলো সকল আম্বিয়ায়ে কেরামদের মাতার মুকুট। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার রহমাতুল লিল আলামিন, আমার রহমাতুল লিল আলামিন নবীজির শানের সাথে পৃথিবীর কোনো আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে কোনো মাখলুকের, কোনো পৃথিবীর মানুষের শান তুলনা দেওয়া যাবে না। কারণ আমার নবীজির শান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার শান আমি বাড়িয়ে দিয়েছি, আপনার মান আমি বাড়িয়ে দিয়েছি, আপনার মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি, আপনার মাকাম আমি বাড়িয়ে দিয়েছি, আপনার মর্যাদা শান মান আমি আল্লাহ এত বাড়িয়ে দিয়েছি। পৃথিবীর মানুষ, পৃথিবীর কোনো আলেম জ্ঞানী ব্যক্তি যদি নবী গো আপনার শান যদি শুরু করার রাস্তা পাবে, কিন্তু শেষ করার কোনো রাস্তা পাবে না। এই জন্য নবীর শান এত মহান। আরে আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, কি আলোচনা করো বরে বাবা, শুনে নেন, শুনে নেন। আমার নবীজিকে আমার আল্লাহ এত ভালোবাসতেন, আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदा बास, बाहर खारिक बासी बाह खुदा बास। अरे अल्लाहर गुलाम, नबीर उम्मतर दल, নবীর শান তো মহান। আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু গো, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত বানাইছি। আমি আল্লাহর শানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ। বন্ধু, যত জায়গার মধ্যে আমি আল্লাহ হলাম রব, তত জায়গার মধ্যে বন্ধু আপনাকে বানাইলাম রহমত। সুবহানাল্লাহ। আমার নবীকে দেখবেন অনেকে আমার নবীকে বিশ্ব নবী বলে, বলে কি বলে না, আমার নবীকে বিশ্ব নবী বলে। আরে বাবা রে, বিশ্বটারে তো বড় বোঝায় না, বিশ্বটারে ছোট বোঝায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বটারে ছোট বোঝায়, কিন্তু আমার নবীজি তো বিশ্বের জন্য না। আমার নবীর ব্যাপারে যদি তোমরা বিশ্ব নবী বলো, তাহলে আমার আল্লাহকে বল, আল্লাহর নামে তোমরা বিশ্ব আল্লাহ বলো না কেন? কথা বলেন না কেন? আপনারা প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন। অনেকে বলে বিশ্ব নবী বলে ওয়াজ করে। আরে নবী যদি বিশ্ব নবী হতো, তাহলে তো আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিতে বিশ্ব। কিন্তু আমার নবীকে তো আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ নবীকে আমি আল্লাহ কুল কায়নাতের জন্য
রহমত বানাইছি। বিশ্বটাকে কুদ্দুর বলা হয়, এই বিশ্বটাকে পৃথিবীর আসমান জমিন, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত এটাকে বলা হয় বিশ্ব। কিন্তু বিশ্বটা তো ছোট বোঝায়। আল্লাহর নবী যখন মেরাজে গেছে তখন 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া তো আমার নবীজি মেরাজে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো নবী যদি বিশ্ব নবী হতো তাহলে তো নবীজির এক পৃথিবীর উপরে, একই আসমানের উপরে দ্বিতীয় আসমানে ওঠার ক্ষমতা হইল না। কিন্তু আমার আল্লাহ তো আমার নবীজিকে প্রথম আসমান থেকে 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লৌহে মাহফুজ পাড়ি দিয়া, আল্লাহর আরশে আমার আল্লাহ আমার বন্ধুকে নিচে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে তুমি কোন ব্যাপারে বিশ্ব নবী, কোন দিক দিয়ে বিশ্ব নবী বলো? নবী তো হলো রহমাতুল লিল আলামিন, রহমতের নবী বলো। কিন্তু নবীর শানে বিশ্ব বলা যাবে না। যারা নবীর শানে বিশ্ব নবী বলবে বুঝতে হবে এটা হলো নবীজির নামে অনেক বড় ধরনের একটা বেয়াদবি। এই জন্য আমি বলবো বিশ্ব নবী বলা যাবে না, নবী হলো রহমাতুল লিল আলামিন। নবী হলো রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, নূর নবী। নূর নবী যদি বলতে আপনাদের সমস্যা হয়, কষ্ট যদি হয়, তাহলে আপনারা রহমাতুল লিল আলামিন নবী বলবেন। কারণ কেননা নূর নবীকে তো অনেকে নূর বলে না, কিন্তু আল্লাহর নবী তো নূর। কিন্তু আমরা যারা আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রহমাতুল লিল আলামিন, নবীজির পা মুবারক থেকে মাথার চুল মুবারক পর্যন্ত আমার আল্লাহ নূর করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অন্তর আকীদার মধ্যে এটা বিশ্বাস করি আমাদের নবী হলো রহমাতুল লিল আলামিন, নবী হলো নূর। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নূরে তামাম, আল্লাহর নূরে আমার নবী সৃষ্টি, আর নবীর নূরে তামাম দুনিয়াটা সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এই আমার পানি হাতের বাবারা, আমার নবীজির মর্যাদা, আমার নবীজির সম্মান এত মহান রে বাবা। রে আল্লাহর গোলাম, নবীজিকে কেমন ভাবে ভালোবাসতে হবে রে বাবা। সর্বপ্রথম শুরু থেকে আমি বলছি আমার নবীজির দাম্পত্য জীবন কেমন। আজকে তো আমরা নবীজির দাম্পত্য জীবন আমরা ফলো করি না। আজকে আমরা নবীজির দাম্পত্য জীবন ফলো করি না। আমার নবীজি কেমনে কত সুন্দরভাবে সংসার করলো, আজকে আমার ঘরে মা বোনরা আমার নবীজির সংসার ফলো করে না। এই জন্য সংসারের মধ্যে শুধু ঝামেলা আর ঝামেলা। কথা বলেন ঠিক কিনা? সংসারের মধ্যে শুধু ঝামেলা আর ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে শুধু ঝামেলা আর ঝামেলা, শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা আর ঝামেলা। কিন্তু আমরা একটাবার ফলো করি নাই নবীজি কিভাবে সংসার করেছে, নবীজিকে কিভাবে ভালোবাসতেন। আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা নবীজিকে কেমন খেদমত করতো রে বাবা। আম্মা জান আয়েশা নবীজিকে কেমন ভাবে ভালোবাসছে শুনে নেন, শুনে নেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি বলতাছে, রে আয়েশা তুমি ঘরের মধ্যে আমার জলচকিটা এনে দাও। আল্লাহু আকবার বলেন। ঘরের মধ্যে আমার জলচকিটা এনে দাও, আর জলচকিটা তুমি এনে দাও, আমাকে গোসল করাইয়া দাও, আমাকে সুন্দর করে গোসল করাইয়া দাও। আমি যাব 7 দিনের জন্য সফর। আল্লাহু আকবার বলেন। কয় দিনের জন্য? 7 দিনের জন্য সফরে যাব। ও আয়েশা গো, আমাকে তুমি গোসল করাইয়া দাও। আম্মা জান আয়েশা ভর্তি কি জলচকি টানলেন, আর সেই জলচকির মধ্যে আমার নবীজি বসলেন। আর আম্মা জান আয়েশা সুন্দর করে লুতা দিয়া আমার নবীজিকে মুখ দিয়া সুন্দর করে উপর থেকে পানি ডালতাছে, আমার নবীজিকে গোসল করাইয়া দিতেছে। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর ভাবে গোসল করাইয়া দিতেছে রে বাবা। এখানের মধ্যে একটা জিনিস খেয়াল রাখবেন, আমার নবীজির ক্ষমতা, আমার নবীজির ক্ষমতা, আমার নবীজি কেমন, আমার আল্লাহ আমার নবীজিকে ক্ষমতা দিয়েছেন। হযরত আম্মা জান আয়েশা সুন্দর করে গোসল করাইয়া দিতাছি, আর আমার নবীজি যে জলচকির মধ্যে বসছে, ওই জলচকির পায়াটা, ওই জলচকির পায়া আম্মা জান আয়েশার আঙ্গুলের মুবারকের মধ্যে, পায়ের আঙ্গুলের মধ্যে পড়ে গেছে রে বাবা। হযরতে আম্মা জান আয়েশার পায়ের আঙ্গুলের মধ্যে হলো জলচকির পায়া, আর ওই জলচকির মধ্যে আমার নবীজি বসছেন রে বাবা। আমার নবীজির ওজন মুবারক হলো জলচকির মধ্যে, আর ওই জলচকির ওজনটা হলো আম্মা জান আয়েশা পায়ের আঙ্গুলের মধ্যে। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশার
পায়ের আঙ্গুলের মধ্যে জলচকি, আর আম্মা জান আয়েশার পায়ের নিচে হলো পাথর। এই পাথরে আর জলচকি, আম্মা জান আয়েশার পায়ের আঙ্গুল সেচ্চা রক্ত গর গর কইরা পানির সাথে মিশা যাইতাছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজিকে গোসল করাইয়া দিতাছে। আমরা যখন পুকুরের মধ্যে গোসল করে তখন চোখ কোটারে বন্ধ কইরা পুকুরের মধ্যে ডুব দিই, কথা বলেন ঠিক কিনা? ঝরনার মধ্যে যখন আমরা গোসল করি তখন ওই ঝরনার মধ্যে গোসল করার সময় আমাদের চোখ কোটারে বন্ধ করি। আমরা যখন মুখ দিয়া যোগ দিয়া যখন আমরা গোসল করি রে বাবা, মাথার মধ্যে পানি ডাললে চোখ কোটারে বন্ধ করি। ঠিক তেমনি ভাবে আমার নবীও চোখ কোটারে বন্ধ করলেন। আমার নবীজি চোখ কোটারে বন্ধ করিয়া আমার নবী বলতাছে, আয়েশা, ও আয়েশা গো, তুমি যে আমার এত সুন্দর করে গোসল করাইয়া দিতাছো, নিচে একটা বার তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো, এই পানির সাথে কি জানি মিশা যাইতাছি। আল্লাহু আকবার বলে। আমার নবীজি কিন্তু চক্ষুটা বন্ধ। আমার নবী বলেন, রে আয়েশা তাকাইয়া দেখো। আম্মা জান আয়েশা তিনি নিচের মধ্যে মাথা তাকাইয়া দেখলেন যে পানির সাথে রক্ত মিশা মিশা যাইতাছে। আম্মা জান আয়েশা দেখতে পেলেন যে উনার পায়ের আঙ্গুলটা জলচকির পায়ের নিচে পইরা গেছে, আর নিচে হলো পাথর। এই পাথরে পায়ের চকি সেচ্চা আম্মা জান আঙ্গুলের আঙ্গুলটা সেচ্চা রক্ত পানির সাথে গুসা গুসা যাইতাছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নূরের নবী, আমার নবী গো, আমি নিচের মধ্যে তাকাইয়া দেখলাম গো নবী, এই পানির সাথে রক্ত মিশা মিশা যাইতাছে। নবী বললেন, এই রক্ত কোথায় থেকে আসতেছে? আম্মা জান আয়েশা তিনি বলেন, নবী গো, আপনার জলচকির ওজন হলো আপনার জলচকির মধ্যে, আর এই জলচকির ওজন আমি আয়েশার পায়ের আঙ্গুলের মধ্যে পইরা গেছি, আর আমি আয়েশার আঙ্গুলটা সেচ্চা রক্ত পানির সাথে যাইতাছি। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি যা আমার গোসল করাইয়া দিতাছো, আয়েশা রে, তোমার পায়ের আঙ্গুলটা সেচ্চা যে রক্ত পড়তাছে, তোমার কি কষ্ট হয় না? আল্লাহু আকবার বলেন। তোমার কি ব্যথা হয় না? আম্মা জান আয়েশা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নূরের নবী গো, ও নবী গো, আমি কেমনে কষ্ট পাইব? নবী গো, মরণটা যেত কষ্ট গো নবী। মরণের সময়, সাকরাতের বিছানার সময়, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তিনি যখন বান্দার রূহটা কবজ করে গো নবী, আপনি না বললেন, ও নবী, জীবন্ত একটা ছাগলের চামড়া টেনে টেনে তুললে যে পরিমাণ ছাগলটা কষ্ট পাবে, তার চাইতে অনেক কষ্ট হবে। মালাকুল মাউতটা যখন কবজ করবে, রূহটা যখন কবজ করবে, ও নবী গো, ও নূরের নবী গো, আমি কেমনে কষ্ট পাইব গো নবী? নবী গো, যদিও আপনার ওজন মুবারক জলচকির মধ্যে হয়ে থাকে, আর এই জলচকির ওজন আমি আয়েশার পায়ের আঙ্গুলের মধ্যে পড়ে গেছে, নবী গো, ও নূরের নবী গো, আমি কেমনে কষ্ট পাইব? আমি আয়েশার আপনি রাহমাতুল লিল আলামিন মাথা মুবারকের উপর আমি আয়েশার হাত, নবী গো, আমার শরীরের সমস্ত রক্তগুলো যে যে শেষ হতে পারে, তারপরও নবী খোদার কসম করে বলি, আমি তিল পরিমাণ ব্যথার কোনো যন্ত্রণা পাই না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তিল পরিমাণ ব্যথা পাই না, তিল পরিমাণ আমি যন্ত্রণা পাই না, নবী গো। কেন না? কারণ আপনার ওজন মুবারক জলচকির মধ্যে, আর এই জলচকির ওজন হলো আমি আয়েশার আঙ্গুলের উপরে, আর আমি আয়েশার আঙ্গুলের নিচে হলো পাথর। নবী, যতই কষ্ট হোক না কেন, কারণ আপনার রাহমাতুল লিল আলামিন মাথা মুবারকের উপরে আমি আয়েশার হাত, এই জন্য নবী আপনার মাথা মুবারকের বরকতে আমি যে এই আমার শরীর থেকে যে রক্ত যাইতেছে, এই রক্ত যে যাইতেছে আমি একটু টের পাই না। সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঠিক তেমনি ভাবে নবী
আমার মরণের সময় মালাকুল মাউত যখন আমার জানটা কবজ করবে, মরণটা যতই কষ্ট হোক না কেন গো নবী, আপনি রহমাতুল লিল আলামিন নূরের নবীর দিকে যদি আমি একটাবার তাকাই, স্বপ্নে যুগে যদি নবী গো, স্বপ্নে যুগে তো আপনার উম্মতরা আপনাকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। নবী, মালাকুল মাউতটা যখন আমার জানটা কবজ করবে, ও নূরের নবী গো, আপনি রহমাতুল লিল আলামিন নূরের নবী, আপনার নূরের চেহারা মুবারকের মধ্যে তাকাইলে আমি আয়েশার মরণ যতই কষ্ট হোক না কেন গো নবী, আমি তিল পরিমাণ কোনো মরণের কষ্ট পাবো না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে তোরা কে যাবি রে আমার নবীজির দরবারে, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে, যারে তোরা কে যাবি রে। আমার নবী বলেন রে আয়েশা, শুধু তুমি না, আমার কোন নগণ্য উম্মত যদি আমি রহমাতুল লিল আলামিনকে যদি স্বপ্নে যুগে দেইখা ফালাই, পরে আয়েশা ওই উম্মতের জন্য খোদার জাহান্নাম হারাম হয়ে যাবে। আর সাকরাতের বিছানার সময় আমি যাকে হাজির দিব, সাকরাতের বিছানার সময় মালাকুল মাউত যে রূহটা কবজ করবে, ওই সময় আমি যখন হাজিরা দিব, আমার নবী বলেন বান্দার রূহ কবজ করবে মালাকুল মাউত, বান্দা আমার চেহারার মুবারকের দিকে তাকাইলে তিল পরিমাণ ব্যথার কোনো কষ্ট অনুভব হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন না তোরা কে যাবি রে আমার নবীজির দরবারে, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে, তোরা কে যাবি রে। বলো না কে যাবি রে আমার নবীজির দরবারে, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে, তোরা কে যাবি রে। বাবাজিরা আমার, যে কথাটা বলতে চাইছিলাম, বলেন তো আমরা মরণের আগে দয়াল নবীজির সোহবত, দয়াল নবীজির প্রেম নিয়া আমরা যেন কবরে যাইতে পারি, দয়াল নবীজির সুন্নতের মালা গলার মধ্যে লাগায় যেন কবরে যাইতে চাই, আমরা সেই কবরের মধ্যে চাইতে চাই, নবীজির প্রেম ভালোবাসা নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আজকে নবীজির আদর্শ আমাদের মধ্যে নাই, নবীজির আদর্শ আজকে আমাদের মধ্যে নাই। নবীজির আমরা এটা জানি যে দাড়ি রাখা সুন্নত, দাড়ি রাখা নবীজির সুন্নত, শুধু সুন্নত না, এটা সুন্নতে মুআক্কাদা। এই দাড়ির মধ্যে যদি আপনি কোরাল লাগান তাহলে এটা কাবিরা গুনাহ হবে। এই কোরালটা আমার নবীজি বলেন, যারা আমার এই দাড়ির মধ্যে কোরাল লাগাইবে তারা যেন আমি নবীজির কলিজার মধ্যে যেন তারা কোরাল লাগাইবে। কিন্তু আমরা তো বুঝি না, আমরা উম্মতরা বুঝি না। এই জন্য বাবাজিরা, যে কথাটা বলতে চাইছিলাম যে মরণের আগে আমরা কবরের মধ্যে যাব, কিন্তু ওই কবরের মধ্যে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করতে হবে। আর দয়াল নবীজির মহাব্বত, এশকে মহাব্বত আপনি আমার অন্তরের মধ্যে পয়দা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ দয়াল নবীজির এশকে মহাব্বত যদি আমাদের অন্তরের মধ্যে যদি পয়দা না করি, তাহলে ওই কবরের মধ্যে গিয়ে আমাদের রেহাই হবে না। কারণ নবীজির সাফায়াত আপনি আমার জন্য ওয়াজিব হবে কাল হাসরের ময়দানে। এই জন্য জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমার নবীজি জান্নাতের কদমের মধ্যে কদম রাখবেন, জান্নাতটা উদ্বোধন হবে। এই জন্য বাবাজিরা, নবীজির ভালোবাসা নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে, বলি আমিন। জবান করে বলি আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নবিয়ানা, জোরে জোরে, মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন,
বাবাজিরা আমার, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আলোচনা করে শোনাইতে পেরেছি, কারণ নবীদের সম্মান আলোচনা আমি যদি শুরু করি বাবা, শেষ করা আমার পক্ষে সম্ভব না। আমার পক্ষে কেন, পৃথিবীর কাহারও পক্ষে নবীদের সম্মান শেষ করা সম্ভব না। এই জন্য মরণের আগে আগে এটাই বলবো, নবীজির আদর্শটা যেন আমরা কবরের মধ্যে নিতে পারি। কারণ নবীজির আদর্শ যদি আমরা কবরের মধ্যে না নিই, ওই কবরের মধ্যে যিনি আপন হবেন তিনি হবেন আল্লাহর বন্ধু রহমাতুল্লিল আলামিন। এই জন্য আল্লাহ পাক যেন প্রত্যেকের যেন মরণের আগে আগে আল্লাহ পাক যেন প্রত্যেকের ঘরের মধ্যে যেন দয়াল নবীজির দিদার সাক্ষাৎ করা যেন লাভ দেয়। জোরে বলি আমিন।